আসলে আমার কলকাতার প্রথম সিনেমা তো ফ্ল্যাশব্যাক। এর আগেও আমার সৌভাগ্য হয়েছে বেশ কিছু স্ক্রিপ্ট পাবার। তো ফ্ল্যাশব্যাক বাছাই করার প্রথম এবং প্রধান কারণ ছিল যে গল্পটি, সেখানে বুবলিকে দর্শকরা কিভাবে দেখবে, এই বিষয়টি যেমন কাজ করেছে তেমনি পুরো টিমটা কেমন হচ্ছে, কিভাবে কি পরিকল্পনা হচ্ছে, সব কিছুই ম্যাটার করেছে। তো যখন দেখেছি গল্পটা খুব সুন্দর এবং কৌশিক গাঙ্গুলি স্যার আছেন এত ভালো একজন অভিনেতা এবং নির্মাতা, এবং সৌরভ দাস আছেন দারুণ একজন অভিনেতা, তো ওভারঅল মিলে, এবং আমাদের যিনি ডিরেক্টর রাশেদ রাহা ওনারও ভালো কিছু করার একটি প্রয়াস আছে। তো যখন এভাবে দেখা হলো তখন মনে হলো যে ফাইন, এই প্রজেক্টটি হয়তো বা আমার প্রথম এন্ট্রি হিসেবে কলকাতার ইন্ডাস্ট্রিতে ভালো কিছুই হবে, তো সেভাবেই বাছাই করা। আসলে চরিত্র নিয়ে দিদি একটি কথাই বলবো যে বুবলির ফ্ল্যাশব্যাক সিনেমাতে ওনার চরিত্রের নাম হচ্ছে শ্বেতা, এবং শ্বেতাকে দর্শকরা অবশ্যই ভিন্নভাবেই দেখবে, আবিষ্কার করবে। এভাবে হয়তো বা আমরা সবসময় যে কোনো প্রজেক্ট শুরুর আগেই বলি যে গল্পটি অন্যরকমভাবে দেখবে, কিন্তু সেটি হয়তো সবসময় সম্ভব হয় না, কারণ আমাদের গল্পের জায়গাটা থেকে আমরা অলওয়েজ হয়তো বা ভালো কিছু কন্টেন্ট ওভাবে অলওয়েজ পাই না। কিন্তু তারপর আমি আমার ব্যক্তি জায়গা থেকে চেষ্টা করি যে নিজেকে ভিন্নভাবে আসলে উপস্থাপন করার জন্য। সেখান থেকে বলবো যে শ্বেতা যে চরিত্র আমাকে ফ্ল্যাশব্যাকে দর্শকরা দেখবেন, অবশ্যই তারা তাদের সাথে কোনো না কোনোভাবে রিলেট করতে পারবেন, তাদের ভালোবাসা, আবেগ এবং তাদের যেই ভালো লাগা জায়গাটা, সো অবশ্যই অন্যরকমভাবে আবিষ্কার করবেন। আসলে আমার অভিনয় জীবনে অনেক বড় একটি অভিজ্ঞতা, আমি বলবো অনেক বড় একটি প্রাপ্তি, কারণ কৌশিক গাঙ্গুলি স্যার ওনার সাথে কাজ করার এই সৌভাগ্যটা আমি মনে করি যে এটা আমার জন্য লাইফ টাইম একটি অ্যাচিভমেন্ট। কারণ ওনাকে আমরা অভিনেতা হিসেবে দেখেছি, নির্মাতা হিসেবে দেখেছি, কিন্তু ব্যক্তি মানুষ যখন আমার দেখার সৌভাগ্য হলো সেটি আসলে টোটালটাই অন্যরকম। কারণ একজন ভালো মানুষই যে ভালো শিল্পী হয় বা ভালো নির্মাতা হয় সেটার প্রমাণ স্যার দিয়েছেন, এবং প্রথম থেকেই স্যার আমাকে দেখে পুরো ইউনিটে পুরো টিমকে বলে দিয়েছিলেন যে ও কিন্তু আমাদের অতিথি, এবং এত দারুণ একজন অভিনেত্রী, ও আমাদের সাথে কাজ করতে এসেছে, ওর যেন সব ঠিকঠাক থাকে, সব যেন প্রপার থাকে, ওকে সবাই খুব আপ্যায়ন করো। মানে এই যে বলে দেয়া, এই যে ভালোবাসা, ওনার জায়গাটা থেকে এই যে এতটা সম্মান দেয়া, আমার কাছে মনে হয় যে এটি আমার জন্য অনেক বড় একটি পাওয়া। আর কাজ করতে যে যখন স্ক্রিন শেয়ার করছিলাম তখন স্যার অ্যাজ এন অ্যাক্টর, অ্যাজ এন ইনস্ট্রাক্টর অনেকভাবে আসলে সহযোগিতা করেছেন। আসলে স্যার হয় কি, উনি পুরো ফ্লোর দিয়ে দেন, যে এমন না যে খুব কোনো একটা রেস্ট্রিকশন থাকে যে না তুমি এভাবে আমার সাথে ডায়লগ ডেলিভারি দাও বা এরকম কিছুই ছিল না। স্যার একদম নিজের মতো করে বলেছে তোমার যেভাবে ভালো লাগে, এবং অবশ্যই আমরা প্রত্যেকটা সিনের আগে আসলে শেয়ার করে নিতাম, কথা বলে নিতাম, বা আমি স্যারের পরামর্শ নিতাম কিভাবে কি করব, তো ভীষণ হেল্প করেছে। সৌরভ দা হচ্ছে যে আমি বলবো দাদা মানে খুবই ভালো একজন যেমন অভিনেতা, তেমনি খুব চেয়ারফুল, খুব ফানি, খুব আনন্দে, খুব হাসি খুশিতে রাখে পুরো টিমকে। এবং এমনও হয়েছে যখন আমরা কোনো সিন শেয়ার করছি, যখন আমরা একসাথে শ্যুট করছিলাম, হঠাৎ কোনো একটা কিছু বলে ফেললো যেটাতে খুব হাস্যকর, মানে খুব সিরিয়াস সিন, খুব হাসি চলে আসলো, বাট পরবর্তীতে আবার বলছে যে এই তুই এটাতে হাসলি কেন, বলে নিজেও আবার হাসছে। মানে এই যে এত সুন্দর করে আসলে খুব ইজি করে ফেলা পুরো সিচুয়েশনটা, খুবই ভালো এবং খুবই ভালো একজন অভিনেতা। আমার বাংলাদেশ এবং আমার কলকাতার এই দুই বাংলা দর্শকদের জন্য আমি বলবো যে আপনারা যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছেন, যেভাবে আমার পাশে থাকেন সবসময়, এই পাশে থাকাটা, এই ভালোবাসাটা অলওয়েজ চাই, এবং আমি চাই যে আপনাদের শুভকামনায় থাকতে সবসময়, কারণ আপনাদের জন্য আমি বুবলি। আমার এই ভালোবাসার এই সাংবাদিকদের জন্য, আমার ভালোবাসার দর্শকদের জন্যই আমি আজকে বুবলি, আপনারা ছাড়া আমি কিছুই না। সো আমি চাই যে আপনাদের সাথে আমার সবসময় যেন এই সুন্দর বন্ডিংটা থাকে, কারণ আপনাদের মাধ্যমেই আমার কাজটা পৌঁছায়। সো এই ভালোবাসা, ইতিবাচক, এই সুন্দর মানসিকতা নিয়ে সবসময় চলতে চাই।
বলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট